ओम शांति। আজকের অভিব্যক্তবাণী ভবিষ্যতে অষ্টদেবতা আর ভক্তিতে ইষ্ট হওয়ার প্রসাদ। তো বাবা আমাদেরকে বলছিলেন আমাদেরকে সবসময় শিবময় শক্তি স্বরূপ হয়ে থাকতে হবে। আমাদেরকে এই সঙ্গম যুগে অষ্ট শক্তিধারী হয়ে থাকতে হবে। আমাদেরকে শিবশক্তি, অষ্টভুজাধারী, অষ্টশক্তিধারী এরকম অবস্থায় সবসময় স্থির থাকতে হবে। এরকম যদি আমরা স্থির থাকি তাহলে বাবা বলছেন আমাদের দুটো লাভ হবে। এক হবে আমরা সবসময় কম্বাইন্ড থাকার অনুভব করব। আর বাবা বলছেন দ্বিতীয় হলো আমরা সব সময় নিজের সাক্ষী স্টেজের অনুভব করব। তো একটা হচ্ছে সাথী কম্বাইন্ড, আর একটা হচ্ছে সাক্ষী মানে সাক্ষী অবস্থা। বাবা বলছেন সাক্ষী অবস্থা মানে বিন্দু স্বরূপ স্টেজ, আর কম্বাইন্ড মানে অভ্যক স্থিতি। এই দুটো আমাদের সবসময় আমাদের মধ্যে দেখা যাবে। তারপরে বাবা বলছেন ऐसे अनुभव करेंगे जैसे कोई साकार में साथ होता है तो फिर कब भी अपने में अकेलापन व कमज़ोरीपन अनुभव नहीं होता है। মানে আমরা যদি নিজেকে অষ্ট শক্তিধারী ভাবি তাহলে আমরা এমন অনুভব করব যেমন কেউ আমার সাকারেই আমার পাশে আছে, আর সেজন্য আমি নিজের মধ্যে একাকিত্ব বা দুর্বলতা এগুলোর অনুভব করব না। কেন আমি সবসময় মনে করব বাবা আমার পাশে আছে, আর বাবা যেন সাকার রূপে আমার পাশে আছে এরকম আমার মধ্যে একটা ফিলিং আসবে। इस रीति से जब सर्वशक्तिमान शिव और शक्ति दोनों की स्मृति रहती है तो चलते फिरते बिल्कुल ऐसे अनुभव करेंगे जैसे साकार में साथ है और हाथ में हाथ है। বাবা যে এইভাবে যদি আমরা সর্বশক্তিমান শিব আর আমি শক্তি দুটোরই যদি স্মৃতি আমার মধ্যে থাকে তাহলে চলতে ফিরতে আমরা এমন অনুভব করব যেমন বাবা সাকারে আছে আর আমার হাতে ওনার হাত আছে, এরকম একটা ফিলিং আমাদের মধ্যে আসবে। গায়া যাতা হে সাত আর হাত, আর সেজন্য বাবা বলছে বলা হয় কি সাত আর হাত, এটা বলা হয়। এবার সাত আর হাত বলতে কি বোঝাচ্ছে বাবা আমাদের সেটা বোঝাচ্ছেন। तो साथ है बुद्धि की लगन। तो सात আর হাত এটা আমরা বারে বারে শুনি। সাত মানে হচ্ছে বুদ্ধির লগন, মানে আমার বুদ্ধির মধ্যে একমাত্র বাবা 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 ছাড়া আমার বুদ্ধি আর কোনো দিকে যায় না, তার মানে হচ্ছে সাত। और सदा अपने साथ श्रीमत रूपी हाथ अनुभव करेंगे। আর হাত মানে বাবা বলেন সব সময় আমার মনে হবে আমার উপরে শ্রীমত রূপী হাত, মানে বাবা যেন শ্রীমত দিয়ে আমাকে সব কিছু বলে রেখেছেন কি ভাবতে হবে, কি করতে হবে, কি দেখতে হবে। তাহলে শ্রীমত রূপী হাত যেন আমার মাথার উপরে সব সময় আছে। তো বুদ্ধি দিয়ে বাবা আর শ্রীমত রূপী হাত, তো সাত আর হাত। जैसे कोई के ऊपर किसका हाथ होता है तो वो निर्भय और शक्ति रूप हो कोई भी मुश्किल कार्य करने को तैयार हो जाता है। বাবা বলছে যেরকম ধরো কারো উপরে যদি কারো হাত থাকে তাহলে কি হয়, সে নির্ভয় আর শক্তিরূপ হয়ে যায়। তাহলে কি হয়, যে কোনো মুশকিল কাজ করার জন্য সে তৈরি হয়ে থাকে, হ্যাঁ না? আমরা আশেপাশেও দেখি যখনই কারো মানে একটা প্রোটেকশন চলে আসে কি হ্যাঁ এর উপরে উনি আছেন, কোনো প্রবলেম হলে উনি সব সামলে নেবেন,
এরকম যখনই আমাদের উপরে একটা প্রোটেক্টিভ লেয়ার চলে আসে, হ্যাঁ না, কারো একটা হাত চলে আসে প্রোটেকশানের, তখন আমরা কি হয়ে যাই? বাবা বলছে নির্ভয় হয়ে যাও, আর তোমাদের মধ্যে শক্তি চলে আসে, আর সেই শক্তির জোরে আমরা তখন যে কোনো মুশকিল কাজ করার জন্য তৈরি থাকি। যেন বাবা বলে যখন ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায় তখন কি হয়, বাবা বা মা ও নিজের হাতটা বাবা বা মাকে দিয়ে দেয় যে নিয়ে যাচ্ছে, এবার বাবা মা ওর হাত ধরে নেই, ওর ব্যাগটাও নিয়ে নেই, আর ও এখন ফ্রি হয়ে যায়, কেন ওর মাথার উপরে এবার হাত চলে এসছে, এবার বাবা মার দায়িত্ব ওকে সুন্দরভাবে নিয়ে যাও, নিয়ে আস, ও লাফালাফি করুক, এই কাজ করুক, ওর কোনো চিন্তা নেই। তো সেখানে বাবা বলছে মানে যখনই আমাদের উপরে কারো হাত থাকে আমরা তখন নির্ভয় হয়ে যাই, আর আমাদের মধ্যে শক্তিও চলে আসে, তখন যে কোনো মুশকিল কাজ করার জন্য আমরা তৈরি থাকি। इसी रीति जब श्रीमत रूपी हाथ अपने ऊपर सदा अनुभव करेंगे तो कोई भी मुश्किल परिस्थिति और माया के विघ्न से घबराएंगे नहीं। তো বাবা বলছে এইভাবেই যখন তোমরা শ্রীমতরূপী হাত তোমাদের নিজের উপরে যখন সবসময় অনুভব করবে, তখন যে কোনো মুশকিল পরিস্থিতিতে বা মায়ার যদি কোনো বিঘ্নও আসে তোমরা কিন্তু একেবারে ঘাবড়াবে না। তো শ্রীমতরূপী হাত মানে বাবা যা যা আমাকে শিক্ষা দিয়েছেন কোন পরিস্থিতিতে কি করতে হবে সেটা যদি আমার মনে থাকে, তার মানেই হচ্ছে আমার মাথার উপরে ওনার হাত আছে, তার মানে এবার পরিস্থিতি এলো কিন্তু আমি জানি বাবা আমাকে কি করতে বলেছে, আমি ওটা করব, পরিস্থিতি পার হয়ে যাবে। কোনো বিঘ্ন এলো আমি জানি বাবা আমাকে বলে রেখেছে, তার মানে বাবার সীমাতরূপী হাত আমার উপরে আছে, আমি ফিল করছি, তাহলে আমি বিঘ্নকে পার করে নেব, আমি আর ঘাবড়াচ্ছি না। हाथ की मदद से हिम्मत से सामना करना सहज अनुभव करेंगे। তো বাবা বলছে হাতের সাহায্যে মানে শ্রীমতরূপী হাতের সাহায্যে আমরা নিজের সাহসের সাথে মোকাবিলা করব, আর আমরা সহজেই সেটা পার করব। इसके लिए चित्रों में भक्त और भगवान का रूप क्या दिखाते हैं। বাবা বলছে এর জন্য চিত্রতে কি দেখায়, ভক্ত আর ভগবানের রূপকে কিভাবে দেখানো হয়। शक्तियों का चित्र भी देखेंगे तो वरदान का हाथ भक्तों के ऊपर दिखाते हैं। বাবা বলছে শক্তিদের যে কোনো শক্তির চিত্র দেখো, সেটা কিভাবে দেখানো হয়েছে কি তার বরদানের হাতটা তার ভক্তের উপরে দেখা হয়, মানে ভক্ত বসে আছে তার উপরে শক্তির বরদানের হাত, মানে তাকে বরদান দিচ্ছে। মস্তক কে উপর হাত দিখাতে হ্যাঁ, হ্যাঁ বাবা বলে মাথার উপরে হাতটা দেখানো হয়। इसका अर्थ भी यही है कि मस्तक अर्थात बुद्धि में सदैव श्रीमत रूपी हाथ अगर है तो हाथ और साथ होने कारण सदा विजयी है। तो বাবা বলছে মানে ভক্তিতে কি দেখানো হয়, শক্তির হাত ভক্তের মস্তকের উপরে, মস্তক মানেই হচ্ছে বাবা বলছে বুদ্ধি, আর হাত মানেই হচ্ছে শ্রীমতরূপী হাত, তার মানে বুদ্ধিতে যদি শ্রীমতরূপী হাত থাকে তাহলে হাত আর সাত এই দুটো সাথে থাকার কারণে সে সবসময় বিজয়ী হবেই হবে। ऐसा सदैव साथ और हाथ का अनुभव करते हो। এবার আমাদের চেকিং কি আমি আত্মা সব সময় বাবা আমার পাশে আছেন আর বাবার সীমাতরূপী হাত আমার মাথার উপরে আছে, এরকম আমি কি সবসময় ফিল করি, অনুভব করি। कितना भी कमज़ोर आत्मा हो लेकिन अगर साथ सर्वशक्तिमान है तो कमज़ोर आत्मा में भी स्वतः ही बल भर जाता है। तो বাবা বলছে আত্মা যতই দুর্বল হোক না কেন যদি সাথী সর্বশক্তিমান হয় তাহলে সে দুর্বল আত্মার মধ্যেও স্বতঃই মানে যা যা দরকার, যে শক্তি দরকার সেটা স্বতঃই পূর্ণ হয়ে যাবে।
कितना भी भयानक स्थान है लेकिन साथी शूरवीर है तो कैसा भी कमज़ोर शूरवीर हो जाएगा। বাবা এক্সাম্পল দিচ্ছি, যতই ভয়ানক স্থান হোক না কেন, হ্যাঁ আমরা একটা মানে এমন একটা জঙ্গলে পড়ে গেলাম, কিন্তু আমার সাথী যদি শূরবীর থাকে, আমার সাথে যে আছে সে যদি শূরবীর হয়, তখন আমি দুর্বল হলেও আমি শূরবীর হয়ে যাব, কেন আমার আর ভয়ের কোনো কারণ নেই, আমি নির্ভয় হয়ে যাব, আমি শক্তিস্বরূপ হয়ে যাব। তো মানে আমি দুর্বল হলেও সর্বশক্তিমান পাশে থাকলে আমি শক্তিশালী হয়ে যাচ্ছি। স্থানটাও যদি ভয়ানক হয় তখনও আমার সাথী যদি শূরবীর হয় তাহলে আমি শূরবীর হয়ে যাচ্ছি। ফির কব মায়া সে ঘবরাएंगे नहीं, তারপরে আমরা কখনো মায়ার কাছে আর ঘাবড়ে যাব না। माया से घबराने या माया का सामना न करने का कारण साथ और हाथ का अनुभव नहीं करते हो। তো বাবা এটা আমাদেরকে আজকে আমাদের বুঝিয়ে দিলেন কি আমরা যে মাঝে মাঝে মায়ার সামনে ঘাবড়ে যাই, আমরা যে মায়ার মাঝে মাঝে মোকাবিলা করতে পারি না, তার আসল কারণ কি, আমরা বাবার সাথ আর শ্রীমত রূপী হাতের অনুভব করতে পারি না, সেজন্য আমরা হেরে যাই মায়ার কাছে। बाप साथ दे रहे हैं लेकिन लेने वाला न लेवे तो क्या करेंगे? এটা তো এখন আমাদের নিজেকে প্রশ্ন করতে হচ্ছে। বাবা তো আমার পাশে আছেন, বাবা আমার সাথ দিচ্ছেন, কিন্তু আমি সেটা নিচ্ছি না, তাহলে বাবা কি করবেন? হ্যাঁ, বাবা আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, তুই আমার হাত ধর, আমি তোকে সামলে নেব, আমি তোকে পথ দেখাবো, কোন পথে তোকে হাঁটতে হবে, কি করতে হবে, কিন্তু আমি আমার হাতটা দিচ্ছি না, মানে আমি সেটা মেনে নিচ্ছি না, তাহলে বাবা আর কি করতে পারবেন? बाबा एग्जाम्पल दिए বোঝাচ্ছেন, जैसे बाप बच्चे का हाथ पकड़कर उनको सही रास्ते पर लाना चाहते हैं, लेकिन बच्चा बार बार हाथ छुड़ाकर अपनी मत पर चले तो क्या होगा? বাবা বলছে যেরকম বাচ্চার হাত ধরে বাবা তাকে সঠিক রাস্তায় আনতে চায়, কিন্তু বাচ্চা যদি বারে বারে হাত ছেড়ে দেয় আর নিজের মতো চলে তাহলে কি হবে? হ্যাঁ না, আমরা আমাদের সন্তানের হাত ধরে আমি ভাবছি ওকে রাস্তা পার করিয়ে দেবো বা ঠিক রাস্তায় নিয়ে যাব, যদি বারবার আমার হাত ছেড়ে উল্টো রাস্তায় চলে যায় তাহলে আমি কি করতে পারি? আর তো ওরকমই আমরাও তাই, বাবা আমাকে সঠিক রাস্তা দেখাচ্ছে, হ্যাঁ না, বাবা আমাকে কিভাবে আমি আত্মা তমোপ্রধান থেকে শতপ্রধান শতপ্রধান হয়ে সত্যযুগে উঁচু পথ পাবো, বাবা সব দিকগুলো আমাকে দেখাতে চাইছে সঠিক রাস্তায়, কিন্তু আমি বারে বারে ছেড়ে দিচ্ছি, মানে এ কান দিয়ে শুনে ও কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছুই বুদ্ধিতে রাখছে না, যা বাবা করতে বলছে সেটা করছি না, তার মানে আমি বারে বারে বাবার হাত ছাড়ছি, বাবা বলছে আমি শুনছি না, করছি না, তাহলে বাবা কি করবে? বাবা বলছে তাহলে মুঞ্ঝে যাएंगे, তাহলে রেজাল্ট কি হবে? যা হবে আমাদের সাথে হবে, বাবার তো কিছু হবে না, আমাদের কি অবস্থা হবে? আমরা দ্বিধাগ্রস্ত হয়ে যাব, বাবা বলছে ওটা করছি না, বাবার থেকে দূরেও চলে যাচ্ছি, তারপরে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে আছি। इस रीति एक तो बुद्धि के संग और साथ को भूल जाते हो और श्रीमत रूपी हाथ को छोड़ देते हो तो मूंझते हो व उलझन में आते हो। বাবা বলছে তাহলে এখানে কি হচ্ছে, এক তো তুমি বুদ্ধির সঙ্গ আর বাবার সাথ দুটোকেই তুমি ভুলে যাচ্ছ, মানে বাবা যে আমার সাথে আছে সেটা আমি ভুলে যাচ্ছি, আর দ্বিতীয় আমি শ্রীমত রূপী হাত সেটাও বাবা ছেড়ে দিচ্ছি, তাহলে বাবা বলছে তুমি দ্বিধাগ্রস্ত হবে, না হলে কি হবে, তুমি দুশ্চিন্তার মধ্যে চলে আসবে, এ দুটো হচ্ছে রেজাল্ট। তার মানে যখনই আমি দুশ্চিন্তায় ভুগছি বা যখনই আমি দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছি, তার মানেই বাবা বলছে চেক করে দেখবে তোমার বুদ্ধিতে বাবা নেই, আর তুমি শ্রীমতরূপী হাতকেও সাথে রাখোনি, সাত আর হাত দুটোই মিসিং আছে। তারপরে বাবা বলছে
और श्रीमत रूपी हाथ को छोड़ देते हो तब मूंझते हो या उलझन में आते हो अथवा कमज़ोर बन जाते हो। माया भी बड़ी चतुर है। बाबा বলছে মায়া কিন্তু অনেক চতুর। चलो बाबा সর্বশক্তিমান, তো মায়াও তো সর্বশক্তিমান, है ना। बाबा आधा कल्पेर प्रालब्ध দিচ্ছে, মায়াও তো আধা কল্প, है ना, আমাদের উপরে রাজত্ব করেছে দ্বাপর কলিযুগ। সেজন্য মায়াও তো অতটা পাওয়ারফুল। সেজন্য যে মুহূর্তে আমি বাবাকে ছেড়ে দিচ্ছি, বাবার সাথ আর হাত, সে মুহূর্তেই মায়া চলে এসছে। মায়া এসে আমাকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দেবে, দ্বিধাগ্রস্ত করে দেবে, কনফিউজ করে দেবে, আমাকে দুর্বল করে দেবে। कभी भी वार करने के पहले साथ और हाथ छुड़ाकर अकेला बनाती हैं। माया तो अनेक चतुर। माया एटुकुनी जाने कि ये यदि बाबार पाशे थाके, माने बाबा हाथके धरे राखे, एके हारानो सम्भव ना। सेजন্য बाबा बोलছে माया कि करबे, माया आक्रमण करार जन्य प्रथमेই চেষ্টা করবে साथ আর हाथके ছাড়িয়ে দাও, তাহলে এ একা হয়ে যাবে। और जब अकेले कमज़ोर पड़ जाते हो तब माया वार करती है। और যখনই তুমি একলা হয়ে যাবে তারপরে তুমি দুর্বল হয়ে যাবে, আর দুর্বল হয়ে গেলেই মায়া আক্রমণ করে দেবে। কত ইজি, মানে মায়ার পুরো প্ল্যানিং। বাবা আছে, পারছি না, বাবার থেকে একে আগে আলাদা করো, একা হলে দুর্বল হবে, দুর্বল হলে আমি ওকে ইজিলি কন্ট্রোল করে নেব। এটা হচ্ছে মায়ার প্ল্যানিং। वैसे भी बाबा आबार एग्जाम्पल दिया और एकटू बोझाচ্ছেন, वैसे भी अगर कोई दुश्मन किसी के ऊपर वार करता है तो पहले उनको संग और साथ से छुड़ाता है ना। মা বলছে মানে দুনিয়াতে যদি কোনো শত্রু কখনো আক্রমণ করার চেষ্টা করে, প্রথমে সে চেষ্টা করবে তার সঙ্গী সাথী থেকে তাকে আলাদা করে নেওয়ার জন্য। कोई ना कोई युक्ति से उनको अकेला बनाकर फिर वार करते हैं, है ना। कोनो ना कोनो যুক্তিতে তাকে একলা বানিয়ে দেবে, তারপরে আক্রমণ করে, है ना। আমরা এমনিও শুনেছি, মানে অনেক বন্ধু বান্ধবের সাথে আছি আমি, তাহলে সবাই জানে কিছু হলেই এর বন্ধু বান্ধবকে সাপোর্ট করে নেবে, বাঁচিয়ে নেবে। সেজন্য কোনো না কোনো যুক্তি দিয়ে ধরো আমাকে অনেক দূরে একটু একলা জায়গায় ডেকে নিল, যেখানে আমার বন্ধু বান্ধব নেই, মানে আমার সাপোর্ট সিস্টেম নেই, এবার ও আক্রমণ করে আমাকে হারিয়ে দিল। তো এরকম হয়। তো মায়ারও একই কাজ, আমাকে বুদ্ধি থেকে, আমাদের তো বাবার সাথে বুদ্ধির কানেকশন, আমি আত্মা যতক্ষণ বাবার সাথে কানেকশানে আছি আমি শক্তিশালী। তো মায়ার কাজই হলো আমার বুদ্ধির কানেকশানটা কাট করে আমাকে একা করে দুর্বল করে আমার উপরে আক্রমণ করা। तो माया भी पहले साथ और हाथ छोड़ाकर फिर वार करेगी। तो मायाओ आमार साथ और हाथ छड़िए आमार उपरे आक्रमण करे। अगर साथ और हाथ छोड़ा ही नहीं तो फिर सर्वशक्तिमान साथ होते माया क्या कर सकती है। बाबा कत सुंदर कथा बोझाচ্ছে, যদি তুমি সাত আর হাত না ছাড়ো, বুদ্ধি দিয়ে বাবাকে ধরে রাখো, শ্রীমতরূপী হাতকে যদি সাথে রাখো, তাহলে সর্বশক্তিমান সাথে থাকলে माया की करते पारबे बोलो। मायाजित हो जाएंगे ना, ताहले तो तुम एमनी मायाजित हो जाबे। तो साथ और हाथ को कब छोड़ो नहीं, ताहले साथ और हाथ के कखनो छेड़ो ना। ऐसे सदा मास्टर सर्वशक्तिमान बनकर चलो, है ना। बाबा यदि साथ और हाथ आमार साथे थाके ताहले आमी आत्मा मास्टर सर्वशक्तिमान। तो बाबा बोलছে सर्वदा मास्टर सर्वशक्तिमान हुए चलो। भक्ति में भी पुकारते हैं ना, एक बार हाथ पकड़ लो। भक्तितेও ডাকে ভক্তরা, হ্যাঁ আমার একবার হাত ধরে নাও। হ্যাঁ ও জানে একবার যদি মানে ঠাকুর যদি আমার হাত ধরে নেই তাহলে আমি সব কিছু থেকে মুক্তি পেয়ে যাব, কেউ আমার কিছু করতে পারবে না। তো ভক্তিতেও ডাকে ভক্তরা। तो बाप हाथ पकड़ते हैं, हाथ में हाथ देकर चलाना चाहते हैं, फिर भी हाथ छोड़ देते हो तो भटकना नहीं होगा तो क्या होगा। तो बाबा से बाबा तो हाथ धरेছেন, बाबा আমাদের অ্যাডপ্ট করেছেন, তার মানে বাবা আমার হাত ধরেছেন। এবার হাতে হাত দিয়ে আমাকে চলতে শেখাচ্ছেন বাবা। কিন্তু আমি যদি হাত ছেড়ে দিই তাহলে বাবা বলছে তুমি বিভ্রান্ত হবে না তো আর কি হবে বলো।
तो अब अपने को भटकाने के निमित्त भी स्वयं ही बनते। তাহলে বাবা বলছে তোমরা নিজেই নিজেকে বিভ্রান্ত করার নিমিত্ত হচ্ছ। जैसे कोई भी योद्धा युद्ध के मैदान में जाने से पहले ही अपने शस्त्रों को, अपनी सामग्री को साथ में रख करके फिर मैदान में जाते हैं। बाबा एग्जाम्पल দিচ্ছে আবার। বাবা বলছে যে কোনো যোদ্ধা যখন সে ময়দানে যায় তখন সে আগে কিন্তু নিজের শস্ত্রকে, নিজের সামগ্রীকে ভালো করে নিজের সাথে রাখে, তারপরে কিন্তু ময়দানে যায়, মানে পুরো তৈরি হয়ে যায়। ऐसे ही इस कर्म क्षेत्र रूपी मैदान पर कोई भी कर्म करने अथवा योद्धा बन युद्ध करने के लिए आते हो तो कर्म करने से पहले अपने शस्त्र अर्थात ये अष्ट शक्तियों की सामग्री साथ रख करके फिर कर्म करते हो। বাবা এটা প্রশ্নরূপে জিজ্ঞেস করছেন। বাবা বলছে যেমন কোনো যোদ্ধা যেখানে যুদ্ধে যাবে ও আগে নিজের সব জিনিস চেক করে নেয় যে আমি যুদ্ধে আমার কী কী লাগবে, কোন কোন শস্ত্র লাগবে, কোন কোন জিনিস লাগবে, সামগ্রী চেক করে তারপরে সব নিয়ে রেডি হয়ে ময়দানে যাচ্ছে, কেন যুদ্ধ করবে আর যুদ্ধে সে বিজয়ী হতে চায়। তা আমাদেরও বাবা বলছে এটা হচ্ছে কর্মক্ষেত্ররূপী ময়দান, এটা হচ্ছে যুদ্ধের ময়দান। এবার যুদ্ধের ময়দানে আমাকে তো কর্ম করতে হবে। এবার কর্ম করা মানে এখানে যুদ্ধ হবে, কেন মায়া অপোজিশনে আছে। তাহলে বাবা বলছে কর্ম করার আগে তুমিও কি তোমার শস্ত্র সবগুলো কি চেক করে এসছো কর্ম করতে? আমাদের শস্ত্র বলতে বাবা বলছে অষ্টশক্তি। তো আমি আত্মা আমার সর্বশক্তি স্টকে আছে কিনা সেগুলো দেখে কর্মের মধ্যে আসো। মানে আমি যেই মুহূর্তে কর্ম মানে স্টেজে এলাম কর্ম করতে, এবার হয়তো আমাকে কোথাও একটু চুপ থাকতে হবে, কোথাও একটু সহ্য করতে হবে, কোথাও বিস্তার ওটাকে আমাকে সংকীর্ণ করে নিতে হবে, কোথাও হয়তো আমাকে কোনো একটা ব্যাপারের সম্মুখীন হতে হবে। এবার কিন্তু আমার কাছে সে অষ্টশক্তিগুলো আছে, তো থাকলে তবেই তো আমি পারবো সিচুয়েশানগুলোকে হ্যান্ডেল করতে। তো যেমন ওই শত্রু রেডি হয়ে আসে, আমরাও কর্মক্ষেত্রে যে আমার এখানে যুদ্ধ চলবে, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন আত্মা নিমিত্ত হবে, এখানে আমি আত্মাও রেডি হয়ে আসব, সব শক্তিগুলোকে নিয়ে রেডি হয়ে আসব, তাহলে আমি যুদ্ধে জিততে পারব। वाह मैं এটা করো না আর কি করো, जिस समय दुश्मन आता है उस समय सामग्री याद आती है। এরকম তো নয় যেমন বা বলছে শত্রু তোমার সামনে এসে গেল, তারপরে তোমার মনে এলো এ বাবা ওই শস্ত্রটা থাকলে না এই সময় এই শত্রুটাকে হারানো যেতে পারত, ওই শস্ত্রটাই নেই আমার কাছে। এরকম তো না, মানে শত্রু এসে আমাকে মনে করিয়ে দেয় কি আমার কোন শস্ত্র আমার কাছে থাকা উচিত ছিল। তার মানে কি হয়, কোনো একটা আত্মা নিমিত্ত হয়েছে, ও ঝগড়া করছে খুব, মানে আমার মধ্যে সে রাগটাকে জাগিয়ে দিল, কিন্তু আমার মধ্যে সহ্য শক্তি থাকলে রাগটা জাগতে পারতো না। তো ও যখন জাগিয়ে দিয়েছে তারপরে আমার মনে হলো ইস একটু সহ্য করে নিলে বোধহয় ভালো হতো গো। তার মানে শত্রু আমাকে মনে করালো কি আমার কাছে সহ্য শক্তি, সে শক্তিটা মিসিং, সে অস্ত্রটা আমি রাখিনি। তো সেন শত্রু এসে আমাকে মনে করাচ্ছে, বাবা বলছে এরকম তো নয় না, তুমি আগের থেকে রেডি হয়ে কর্ম করতে নামছো, কোনটা? তো ফির क्या होता है, মানে শত্রু এসে যদি আমাকে মনে করিয়ে দেয় কি তোমার কাছে এই শস্ত্র নেই, তাহলে কি হবে? হার হয়ে যায়গি না, তখন তো পরাজয় হবেই। सदा अपने को कर्म क्षेत्र पर कर्म करने वाले योद्धा अर्थात महारथी समझो। তাহলে আমাদের কি মনে রাখতে বলছে বাবা সব সময়, আমরা এই কর্মক্ষেত্রের মধ্যে কর্ম করছি মানেই আমরা যোদ্ধা এখানে। আর যোদ্ধা মানে কীরকম যোদ্ধা? মহারথী। তার মানে আমাকে সব শক্তি রেডি করে রেখে তারপরে কর্মক্ষেত্রে নামতে হবে। যে কোনো কর্মের সময় যে কোনো অপোজিশনে আসবে আমি আত্মা মহারথী হিসেবে জিতবই। जो युद्ध के मैदान पर सामना करने वाले होते हैं वो कभी भी शस्त्र को नहीं छोड़ते हैं। हाँ এটা আন্ডারলাইন করতে হবে। যুদ্ধের ময়দানে আমি যদি মোকাবিলা করতে এসেছি, মোকাবিলা মানেই আমি জিতবই,
তাহলে সে কিন্তু কখনো শস্ত্রকে ছাড়বে না, তাই না? আমি চাইছি জিতবো, তাহলে তো সবসময় আমাকে শস্ত্র দিয়ে নিজেকে সুসজ্জিত করে রাখতে হবে। কেন আমি জানি যে কোনো মুহূর্তে যে কোনো রকম শত্রু আমার ওপর আক্রমণ করতে পারবে। শত্রুর তো কাজই হচ্ছে আমাকে হারানো, কিন্তু আমি তো হারতে চাইছি না, আমাকে তো জিততেই হবে। তার মানে আমাকে শস্ত্রকে আমি শস্ত্রকে ছেড়ে দেবো এটা সম্ভবই না। 24 ঘন্টা আমাকে শস্ত্রগুলো নিয়ে রেডি থাকতে হবে। সেটা হচ্ছে অষ্টশক্তিধারী, অষ্টভুজাধারী বাবা নাম দিলেন। তাহলে सोने के समय भी अपने शस्त्र को नहीं छोड़ते हैं, है ना? বাবা বলে যারা ভালো যোদ্ধা ওরা জানে আমি ঘুমিয়ে পড়লেই তো আবার আমার শত্রু আমার উপর আক্রমণ করবে। সেজন্য ওরা যখন ঘুমায় শোয়ার সময়ও তারা নিজের শস্ত্রকে কিন্তু ছাড়ে না। ऐसे ही सोते समय भी अपनी अष्ट शक्तियों को विस्मृति में नहीं लाना है। তাহলে বাবা বলছে এটা আমাদের জন্য, আমরা যখন ঘুমোতে যাচ্ছি তখনও যেন আমার স্মৃতিতে আমার অষ্ট শক্তিগুলো থাকে, মানে অষ্ট শক্তির জন্য বিস্মৃতি না হয়। অর্থাৎ अपने शस्त्र को साथ में रखना है, মানে অষ্ট শক্তি বিস্মৃতি যেন আমি ঘুমোলেও না হয়, তার মানে সবসময় 24 ঘন্টা শস্ত্রকে সাথে রাখো। তাহলে আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে কি বোঝালেন? তো বাবা আজকে আমাদেরকে বোঝাচ্ছেন 7 আর হাত। তো বাবা বলছে বুদ্ধিতে আমাকে সব সময় বাবাকে পাশে রাখতে হবে 7, আর সব সময় শ্রীমৎ রূপী হাত আমার মনে রাখতে হবে আমার পাশে আছে। তার মানে আমি যে কোনো কাজ করব শ্রীমৎ প্রমাণ করব। এতে কি হবে? বাবা বলছে তুমি সব সময় শক্তিশালী অনুভব করবে, তুমি কখনো একাকিত্ব বা দুর্বল অনুভব করবে না। সবসময় তুমি নির্ভয় থাকবে, তুমি শক্তিরূপ হয়ে থাকবে, আর তোমার কোনো মুশকিল কাজ তখন তোমার মুশকিল মনে হবে না। তারপরে বাবা বলছে ভক্তকে দেখো, ভক্ত আর ভগবানের চিত্রতে কি দেখায়, মানে শক্তিরা দেখায় তার বরদানের হাত ভক্তের মস্তকের উপরে দিয়ে রেখেছে। তার মানে এটা 7 আর হাতের একটা চিত্র। বাবা বলছে যখন আমি দুর্বল হই কিন্তু আমার সাথী যদি শক্তিশালী হয়, সর্বশক্তিমান হয়, আমার মধ্যে অটোমেটিক শক্তি আসবেই। বাবা বলছে ভয়ানক স্থান হলেও যদি সাথী শূরবীর হয় তখন আমি আত্মা অটোমেটিক শূরবীর হয়ে যাব, মানে সাথীর এত প্রভাব। তখন তুমি আর মায়ার কাছে ঘাবড়াবে না, মায়ার মোকাবিলা করে তুমি জিতে যাবে। সেন সাথীকে সবসময় মনে রাখতে হবে। তারপরে বাবা বলছে বাচ্চারা তো সবসময় হাত বাবার থেকে মানে ছাড়িয়ে চলে যায় অন্য দিকে। বাবা এসছে হাত ধরতে, সঠিক রাস্তায় নিয়ে যেতে, কিন্তু বাচ্চারা হাত ছেড়ে দেয়, নিজের মতো চলে। তাহলে রেজাল্ট কী হবে? তুমি দ্বিধাগ্রস্ত হবে, দুশ্চিন্তার মধ্যে থাকবে। আর মায়া কিন্তু অনেক চতুর, সে আগে তোমার 7 আর হাত ছাড়িয়ে তোমাকে একা করবে, দুর্বল করবে, তারপরে কিন্তু আক্রমণ করবে। এটাই হচ্ছে ওদের মায়ার প্ল্যান, এটাই মায়ার যুক্তি। সেই জন্য আমাদেরকে বাবা বলছে কখনো একা হও না, সব সময় 7 আর হাতকে পাশে রাখো। তাহলে সর্বশক্তিমান পাশে থাকলে মায়া কিছু করতে পারবে না, তো মায়া জিত হয়ে যাবে, মাস্টার সর্বশক্তিমান হয়ে যাবে। তো বাবা বলছে ভক্তিতেও তো ভক্ত হিসেবে তো আমরাও তো বাবাকে ডেকেছি কি এসে আমাদের হাত ধরো। বাবা এখন সত্যি প্র্যাকটিক্যালি আমাদের হাত তো ধরেছেন, সেজন্য এখন আমাদের হাত ছাড়া উচিত না, না হলে আমরা বিভ্রান্ত হয়ে যাব। তারপরে বাবা বলছে যুদ্ধের ময়দানে যোদ্ধারা সবসময় শস্ত্রকে সাথে রাখে, ঘুমাবার সময় ওরা সাথে রাখে শস্ত্রকে, কেন সবসময় জিততে চায়। তাহলে বাবা বলছে আমরাও এই কর্মক্ষেত্র রূপে ময়দান, এখানে কর্ম করতে এসেছি, মানে এটা হচ্ছে আমাদের যুদ্ধক্ষেত্র। তা আমাকে অষ্টশক্তি, এটাই হচ্ছে আমাদের শস্ত্র বা সামগ্রী, এটাকে সবসময় পাশে রাখতে হবে। বাবা বলছে আমরা ঘুমোলেও এই অষ্টশক্তি যে আমার মধ্যে আছে সেটাকে স্মৃতিতে রেখে তারপরে তুমি ঘুমাও। তার মানে হচ্ছে
এই শস্ত্র আমার স্মৃতিতে আছে, মানে এই শস্ত্র আমার সাথে আছে, এটা আমাদের সবসময় মনে থাকবে। তাহলে আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে জিতবই জিতব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা। গুড নাইট বাবা। গুড নাইট দিদি। ওম শান্তি।